সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছিলাম এটি একটি গ্রিন ক্যান্ডেল পেয়ে দিনটি পার করেছিল এবং ক্যান্ডেলের বডিটি কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৬৩৬৩ পয়েন্টের আশেপাশে কিন্তু আপ ট্রেন্ড করেছিল, পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো যাই হোক, আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ভলিউমের একটি আপ ট্রেন্ডের একটি স্ট্রেংথ দেখেছিলাম, বাট ভলিউমটি রেড একটি ভলিউম ছিল, সেখানে কিন্তু আজকে ভলিউম পেলেও আমাদের বিগত দিনের থেকে লেনদেনের পরিমাণটি কিছুটা কম হয়েছে। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬৩৩৯ পয়েন্ট থেকে, দিনটি হাই করেছিল ৬৩৬৩ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬৩৪৫ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬৩৫৫ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ১৫ পয়েন্ট আপ ট্রেন্ড করেছিল। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে আবার পরবর্তীতে নিচে চলে এসেছিল, আবার বাই প্রেসারে আপ ট্রেন্ডে গিয়েছে, তো পরবর্তীতে আবার ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি মিশ্র প্রতিক্রিয়ায় কিন্তু আমাদের বাজারটি পার করেছে। তো আমরা যদি এখন ডিএসইএক্স এর এক্সটেন্ট মিটারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ১০৫টি শেয়ার বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে আপ ট্রেন্ড করেছিল, দরপতন হয়েছে ৭২টি শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি শেয়ারের। তো যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে সিপাল রিসোর্ট, হিডেলবার্গ সিমেন্ট, লাফার্স হোলসিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বাটা শু, প্রিমিয়ার সিমেন্ট এবং এমারল্যান্ড অয়েল। তো একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে ইউসিবি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বিপিএমএল, এনটিসি ইএইচএল, জেনেক্স আইএল, বার্জার পেইন্ট, জেএমআই হসপিটাল, নাভানা ফার্মা এবং এবি ব্যাংক। এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ডিএসইএক্স ইন্ডেক্সের ৬৩০৫ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬১৬৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৮৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি বিগত দিনে কিন্তু আমাদের ক্যান্ডেলটি ৬৩৭১ পয়েন্ট পর্যন্ত উঠেছিল এবং এখান থেকে কিন্তু আমাদের ক্যান্ডেলটি পরবর্তীতে পড়ে গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমাদের ক্যান্ডেলটি রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে এবং ৬৩৫৫ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করেছিল এবং তো শেষ কার্যদিবসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ৬৩৭১ পয়েন্টের যে হায়ার হাই ক্রিয়েট করেছিল বিগত দিনে সেটি কিন্তু ব্রেক করতে পারেনি। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআই এর অবস্থাটাকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে বিগত দিনে যে ডাউন ট্রেন্ডের র্যালি ছিল সেখান থেকে কিছুটা রিকভারি করে আপ ট্রেন্ডে উঠে এসেছে এবং বর্তমানে আমাদের আরএসআইটির ৭৪ পয়েন্টে অবস্থান করছে, বাট এটি কিন্তু ৭০ পয়েন্টের উপরে রয়েছে। বিগত দিনে আমাদের আরএসআইটির যদি মুভমেন্টটি একটু লক্ষ্য করি ৯৪ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করেছিল, সেখানে কিন্তু ৭৪ পয়েন্টে অবস্থান করছে। যদি আপ ট্রেন্ডে যাওয়ার কিন্তু অনেকটা সুযোগ রয়েছে দেখছি ৭০-এর উপরে থাকলেও, তারপরেও এই ৭০-এর উপরে থাকলে কিন্তু একটি রিস্ক থেকে যায়। তো এখন যদি আমরা এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমএসিডি ক্রস ওভার যে ফার্স্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ড করেছিল, বিগত দিনে যে কার্ভ হয়ে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসার একটি প্রক্রিয়া করেছিল সেখান থেকে কিন্তু আবার রিকভারি করে আপ ট্রেন্ডে উঠে এসেছে, এটি কিন্তু পজিটিভ লক্ষণ। এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি আমাদের সাপোর্ট দিয়ে ফার্স্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে আপ ট্রেন্ড করাচ্ছে। তো এটি একটি পজিটিভ লক্ষণ এমএসিডি ক্রস ওভারের ক্ষেত্রে। তো এমএসিডি ক্রস ওভারের যদি আমরা হিস্টোগ্রামটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আমরা নেতিবাচক একটি ভলিউম পেয়েছিলাম হিস্টোগ্রামের, সেখান থেকে কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পেয়েছি শেষ কার্যদিবসে, বৃহস্পতিবারে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে এমএসিডি ক্রস ওভার থেকে তো বাজারটি আগামীতে একটি পজিটিভ সিগন্যাল আমরা লক্ষ্য করতে পারবো। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন আগামী দিনে, তো অবশ্যই
বাজারের অবস্থা ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এবং দিনের মধ্যভাগ পর্যন্ত একটু দেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেই কিন্তু আমাদের এই মধ্যভাগের পরবর্তীতে কিছুটা পড়ে গিয়েছিল, পরবর্তীতে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল। তো বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালোভাবে বুঝে শুনে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যেহেতু আমাদের এমএসিডি ক্রসওভারটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে, ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী, স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি সাপোর্ট দিয়ে আপট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, আরএসআই থেকে কিন্তু পজিটিভ আমরা সিগন্যাল পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমরা একটি পজিটিভ বাজার পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন পজিটিভ একটি ক্যান্ডেল আমরা পেয়েছিলাম শেষ কার্য দিবসে। তো আগামীকালকের বাজারটি আপট্রেন্ডে যাবে এবং আগামীকালকের বাজারটি সম্ভাবনা রয়েছে, বর্তমানে রয়েছে 6355। এটিকে এখান থেকে আপট্রেন্ড করে আমাদের যে 6371 পয়েন্টের যে বর্তমানে রেজিস্ট্যান্স লাইনটিকে ক্রিয়েট করেছে এটিকে হিট করে ব্রেকআউট করার একটি চেষ্টা করবে বলে ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো বিনিয়োগের আগে অবশ্যই সতর্কভাবে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।